হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। টাটকা বাটা মাছের একটা রেসিপি হবে। তো এই মাছের একটা পাতলা ঝোল করব, আলু পেঁপে আর থানকুনি পাতা দিয়ে। বন্ধুরা, টাটকা মাছের কিন্তু পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। দেখো, আমি একটা পেঁপে, দুটো আলু আর আমি বেশ কিছুটা থানকুনি পাতা নিয়ে নিয়েছি। তো আমি দেখো বাটা মাছগুলোকে লবণ হলুদ ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভালো করে ফ্রাই করে নেব। সে কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল দিয়েছি, খুব সামান্য। এবার আমি একটু বেশি পরিমাণে সাদা জিরে এই তেলটার মধ্যে ভেজে নেব। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি জিরেটা তুলে নেব। দেখো, তেল থেকে আমি সাদা জিরে ভাজাটা তুলে নিয়েছি। আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো মাছটা ভাজা করার জন্য। বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে আমি অল্প মাছ দিয়ে দিয়েছি, আর একবার দেব, এখনো কটা কাঁচা রয়েছে। তো তেলটা ভালো করে গরম না করলে কাঁচা তেলে মাছ দিলে মাছগুলো কিন্তু গা থেকে মাছের অনেকটা করে অংশ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এবার আমি এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। তো দেখো, মাছগুলো আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে সব ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বাকি মাছগুলো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বাকি ছিল এক পিঠ, আমি উল্টে দিয়েছি, এ পিঠটাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার বাটা মাছগুলো লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আমি। এবার আমি রান্না করব। দেখো, আমি আলু পেঁপেটা ভালো করে ধুয়ে পাতলা করে কেটে রেখেছি, আর এদিকে থানকুনি পাতাগুলো বেশ খানিকটা নিয়েছি, সেটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার তেল একটুখানি কড়াই রয়েছে, তো সেই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে, আমি প্রথমেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পেঁপেটা দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তো দেখো, আন্দাজ মতন হলুদটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণটা। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো মতন ভেজে নেব। বন্ধুরা দেখো, সবজিটা মানে পেঁপে আর আলুটা কিন্তু খুব ভাজা করে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা আমার সেদ্ধ হয়ে যায়। সবজিতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দেবো একটু সেদ্ধ করার জন্য। আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আমি ভেজে তেলে, যে অল্প তেলে অনেকটা জিরে ভেজে নিয়েছিলাম, সাদা জিরে, তো দেখো সেইটা আমি সামান্য একটু জল দিয়ে শিলপাটায় পেস্ট করে নিয়েছি। তো আমি এটার মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে আমি দিয়ে দেবো বন্ধুরা যে থানকুনি পাতা তোমাদের দেখিয়েছিলাম, সেই থানকুনি পাতাটাও দেখো আমি সামান্য জল দিয়ে কাঁচা শিলপাটাতে পেস্ট করে নিয়েছি। তো এটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো দেখো, থানকুনি পাতা বাটা আর ভাজা জিরে বাটাটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতন মিশিয়ে নেব সবজির সাথে। অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি আমি এর সাথে। আর দেখো, গোটা গোটা কাঁচা লঙ্কা দু তিনখানা আমি দিয়ে দিলাম। ভালো মতন আমি এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, একদমই মশলা নেই। তোমরা ভালো করে দেখেছো আমি কি উপকরণ দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম।
বন্ধুরা ফ্লেমটা একদম কমানো আছে। এবার আমি আরেকটুখানি মিনিট 5 মতন এতে ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা একদম কমিয়ে দেবে, 5 মিনিট মতন রেখে আমি নামিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করব। বন্ধুরা আমার আলু পেঁপে থানকুনি পাতা দিয়ে ছোট মাছের পাতলা ঝোল দেখো হয়ে গেছে। এই যে রেসিপিটা একবার বানিও, এটা একদম ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ সকলেই খেতে পারবে। এটা খুব উপকারী, পেটের জন্য খুব ভালো, ভীষণ ভালো একটা রেসিপি। আর দেখো আমি কিন্তু এতে ঝাল দিইনি, গোটা গোটা লঙ্কা দিয়েছি। তো সকলেই এটা খেতে পারবে। আর যদি আমার ইউটিউব থেকে দেখো তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তো প্লিজ প্লিজ আমায় ফলো করে দিও। তো আজ এই পর্যন্ত, রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।